নিস্তব্ধ রাত, ঘোর অন্ধকার, সবকিছু নীরব, নিস্তব্ধ। তবুও একটা অদৃশ্য আতঙ্ক ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। তার পায়ের শব্দ নেই, চোখে দৃষ্টি নেই, তবু সে ঠিক তোমাকেই খুঁজে পায়। হ্যাঁ, আমরা মশার কথাই বলছি। কখনো কি এভাবে ভেবেছ সে রাতের অন্ধকারে আমাদেরকে কিভাবে টার্গেট করে? তারা কি রাতের অন্ধকারেও আমাদেরকে দেখতে পায়, নাকি আছে অন্য কোনো প্রযুক্তি? আজ আমরা মশাদের সেই গুপ্তচর প্রযুক্তির পর্দা ফাঁস করব, সেই সাথে জানব মশা কিভাবে আমাদের শরীরকে টার্গেট করে। মশা আসলে তাদের টার্গেট নির্ধারণ করার জন্য 3 ধরনের সেন্সর ব্যবহার করে। 1. কার্বন ডাইঅক্সাইড সেন্সর। এর মাধ্যমে 20 থেকে 50 মিটার দূর থেকেই আমরা যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি তা ডিটেক্ট করতে পারে। 2. স্মেল সেন্সর। আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া তৈরি হয়। এসব রাসায়নিকের গন্ধ মশার কাছে মানুষের সিগনেচার পারফিউম হিসেবে কাজ করে। 3. থার্মাল সেন্সর। এর সাহায্যে এরা তাপমাত্রা শনাক্ত করে আমাদেরকে খুঁজে পায়। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষের জন্য আদর্শ তাপমাত্রা। এসব জিনিস সেন্স করেই মশা আমাদেরকে টার্গেট বানায়। এবার একটু ভাবো তো, ফ্যান চালালে হঠাৎ করে মশা কমে যায় কেন? তুমি হয়তো ভাবছো সে হাওয়াতে উড়তে পারে না। ঠিক, কিন্তু এর পেছনে কিন্তু আরো গভীর কারণ আছে। আমরা যখন ফ্যান চালাই তখন আমাদের শরীরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিলিয়ে যায়, মানে আমাদের আশেপাশে তখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে যায়। এমনকি আমাদের দেহে উৎপন্ন তাপ বাতাসে ছড়িয়ে যায়। এতে করে মশা তখন তাদের টার্গেট ফিক্স করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। তাছাড়া ফ্যানের বাতাসের জন্য মশার উড়তেও কিছুটা কষ্ট হয়। এজন্যই ফ্যান চালালে আমরা মশার উপদ্রব থেকে কিছুটা রেহাই পাই। এবার হয়তো এটাও আন্দাজ করতে পারছো কিভাবে মশার রিপেলেন্ট ক্রিম কাজ করে। এক্ষেত্রে আমাদের শরীরের স্পেশাল গন্ধ, যা ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া এর জন্য তৈরি হয়, তা নষ্ট হয়ে যায়। এতে করে মশা আমাদেরকে তাদের টার্গেট বানাতে বিভ্রান্ত হয়ে পড়ে। এবার একটা জিনিস একটু খেয়াল করো তো, মশা কি আমাদের সারাদিনই কামড়ায়, নাকি নির্দিষ্ট সময়ে মশার উপদ্রব বেড়ে যায়? আসলে এক এক ধরনের মশা এক এক সময় আমাদেরকে আক্রমণ করে, আর এই এক এক ধরনের মশা আমাদের কাছে এক এক ধরনের রোগ বহন করে। রোগবালাই থেকে বাঁচতে এগুলো জানা কিন্তু অত্যাবশ্যক। এডিস মশা কামড়ায় সকালে ও বিকেলে, এটাই বহন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া। অ্যানোফিলিস মশা আসে রাতে, এটাই ম্যালেরিয়া ছড়ায়। কিউলেক্স মশা সন্ধ্যা থেকে রাত অবধি কামড়ায়, এদের মাধ্যমেই ছড়ায় ফাইলেরিয়া। তাই দিন রাত সবসময় সাবধান থাকা উচিত। এবার বলো তো, মশার হাত থেকে বাঁচতে আমরা কি কি করতে পারি? ওই যে মশার সেন্সরগুলোকে ব্লক করে দিতে পারি, যেমন ফ্যান চালিয়ে মশাকে বিভ্রান্ত করতে পারি। রিপেলেন্ট ক্রিম ব্যবহার করতে পারি যেন তারা আমাদের গন্ধ চিনতে না পারে। এমনকি তুলসী পাতা, লেবুর খোসা, নিম পাতা এসবের যে কোনো একটাকে তেলের সাথে মিলিয়ে আমাদের গায়ের উন্মুক্ত অংশ, যেমন হাত বা পায়ের ত্বকে ঘষে দিতে পারি। এতে করে ওরা আমাদের গায়ের স্পেশাল গন্ধ ডিটেক্ট করতে পারবে না। মশা তাড়ানোর ক্ষেত্রে কয়েল ব্যবহার করা কিন্তু উচিত নয়, কারণ কয়েল পোড়ানোর সময় যে ধোঁয়া উৎপন্ন হয় তাতে থাকে কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড এবং বিভিন্ন বিষাক্ত কণা। এগুলো শ্বাস নেওয়ার মাধ্যমে ফুসফুসের ক্ষতি, শ্বাসকষ্ট, হাঁপানি, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। মশার কোন সেন্সিং সিস্টেমটা তোমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে জানিও। এরকম অসংখ্য ইন্টারেস্টিং আইডিয়ার উপর ভিডিও নিয়ে আমি নিয়মিত থাকছি মেটকোর স্টুডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।